চালচিত্রটার কথাটা আমরা বলি সেটা হচ্ছে দুর্গার পেছনে যেটা থাকে, আবার জবা ফুল অ্যাসোসিয়েটেড হচ্ছে প্রাইমারিলি কালী ঠাকুরের সাথে। তো এটার কানেকশনটা কি সেটা আমাদের ছবি পর্যন্ত দেখতে হবে। যে অনেক মহিলা চরিত্র আমরা দেখতে পেলাম এই প্রথম, টিজারে অতটা ছিল না। তাদের খুব ইম্পর্টেন্ট রোল আছে, যদিও এখানে 4 জন পুলিশের চরিত্র প্রধান, কিন্তু ওরাও ইকুয়ালি ইম্পর্টেন্ট, এবং তারা দুর্গার রূপ না কালীর রূপ সেটা আমরা পরে বুঝতে পারবো। এই ছবিতে আমি শুধু টোটার সাথে আমার স্ক্রিন শেয়ারিং হয়েছে, আর তানিকার সাথে। আই থিঙ্ক শি ইজ আ ভেরি গুড অ্যাক্ট্রেস, আর শি উইল বি ডিসকভার্ড ইন দিস ফিল্ম। আই থিঙ্ক দ্যাটস অলসো ওয়ান অফ দ্য সারপ্রাইজিং এলিমেন্টস ইজ হার। I find it challenging. And নতুন ফিল্ম স্টার্ট করলেই আমার রোল নিয়ে আই এম নার্ভাস দ্য ফার্স্ট ডে, কিন্তু মানে যদি ভালো ডিরেক্টর আমি পাই তাহলে দ্যাট নার্ভাস ইজ নট দ্যাট। খুবই ভালো ডিরেক্টর, হি মেড মি কমফর্টেবল। আর টোটার সঙ্গে আমি আই নো হিম, আমাদের এমনিতে একটা কেমিস্ট্রি তৈরি হয়ে গেছিলো চোখের বাড়িতে। তো ইন দ্যাট রেসপেক্ট খুব ইজি হয়ে গেছিলো পুরো ব্যাপারটা, উইথ আ গুড ডিরেক্টর, গুড কো অ্যাক্টর, গুড। জাস্ট ওয়াচ দ্য ট্রেলার, আর তারপরে আপনারা নিজেই আসবেন হলে ছবিটা দেখতে। ইটস রিলিজিং অন দ্য 20th of December. প্লিজ গিভ আস ইয়োর ওয়ার্ড। বলো যে সবথেকে বেশি টাফেস্ট কোন জায়গাটা ছিল তোমার এই পুরো জার্নিতে? এই পুরো জার্নিটাতে টাফেস্ট জায়গাগুলো ছিল অবশ্যই যে ফার্স্টলি যে কিছু বলতে গেলেই ছবির অনেকটা বেরিয়ে যাবে, কারণ এই প্রত্যেকটা এটা পরতে পরতে খোসা ছাড়ানোর মতো একটি ছবি। তাই খুব একটা বেশি এই মুহূর্তে বলতে চাই না, তবে এটা বলবো যে ছবিটা খুব ইজি ছবি ছিল না আমাদের জন্য ইমোশনাল, কারণ কিছু কিছু জায়গা এমন ছিল যেটা সত্যি যখন অভিনেতা হিসেবে পুরো বিষয়টাকে উপলব্ধি করার চেষ্টা করছিলাম সেটা অত্যন্ত বেদনাদায়ক হচ্ছিল আমাদের পক্ষে। এটা শুধু আমার ক্ষেত্রে না, আরও 2-3 জনের ক্ষেত্রেও হচ্ছিল, কারণ যে খুনগুলো দেখানো হচ্ছে সেটা খুব সাধারণভাবে খুন করার নয়, কিন্তু তার যখন আমরা সেটা যখন দেখছি যেভাবে সাজানো হয়েছে, যখন সেটা দেখছি তখন নিজেরই গা গুলিয়ে উঠছে, গা ঘিনঘিন করছে, যেরকমভাবেও সিরিয়াল কিলাররা। রাইট, টোটাদা আরেকটু তাহলে অন্যরকম কথা নেই, কারণ এই কথাটা তো বেশি বলা যাবে না, সেটা ছবি দেখা হলে গিয়ে হবে। রাইমাদির সাথে আবারও দেখতে পেলাম আর কি, কিন্তু এবার প্রথমবারের জন্য জুটি হিসাবে টলিউড দেখতে চলেছে তোমাদের আফটার চোখের বালি। এটা খুবই ভালো লাগছে, ওর সঙ্গে কাজ করে আমার খুব ভালো লাগে। তার কারণ হচ্ছে আমরা দুজনেই ঋতুদার হাতে তৈরি, ও আরও বেশি কাজ করেছে ঋতুদার সঙ্গে, বাট আমরা আমাদের উত্থান প্রায় একই সঙ্গে চোখের বালির হাত ধরে। পরবর্তীকালে আরেকটি ছবি করার সুযোগ পেয়েছিলাম যেখানেও গেস্ট অ্যাপিয়ারেন্স করেছে, সানগ্লাস। তবে ছবিটা রিলিজ হয়নি বলে, ঋতুদারই ছবি রিলিজ হয়নি বলে মানুষে দেখতে পায়নি। সেক্ষেত্রে বলবো এটা 20 বছর বাদে আবার পর্দায় একসঙ্গে আমরা খুবই ভালো লেগেছে ওর সঙ্গে কাজ করে। তবে হ্যাঁ, এটাই আশা করবো যে আমাকে যেন আরও 20 বছর অপেক্ষা করতে না হয় ওর সঙ্গে পরে একটা ছবি করার। থ্যাংক ইউ সো। ভাবিও নি কোনো ফিল্ম যে আমি এটা নাকি আমরা অফার পাচ্ছিলাম and we were rejected, এটা কেউ ভাবিনি for so many years. তো I think this is also one USP, মানে অডিয়েন্সরা দেখতে চাইবে যে টোটা অ্যান্ড রাইমা অফ চোখের বালি আফটার সো মেনি ইয়ার্স টুগেদার। আর টোটা আমি বলবো যে হ্যাজেন্ট চেঞ্জড, এখনও খুবই ডিসেন্ট, হি হ্যাজেন্ট মানে ও স্টারডাম হ্যাজেন্ট গন টু হিজ হেড। তো খুবই ভালো লাগলো ওর সঙ্গে কাজ করে, সবসময় খুব সফট স্পোকেন, অ্যান্ড আমি সবসময় টোটাকে র্যাক করি, বাট ভালো লাগলো ওর সঙ্গে কাজ করে। এটা থ্রিলার আর অনেক কিছু ইউএসপি এখানে আছে, মিউজিক, পারফরমেন্সেস। এটা সত্যি সবাই বলে, কিন্তু এটা সত্যি আলাদা ধরনের একটা থ্রিলার। আর 20th রিলিজ করছে, কাম অ্যান্ড ওয়াচ অ্যান্ড দেন গিভ আস ইয়োর ভার্ডিক্ট। লুকিং ফরওয়ার্ড। তারপরে কী হয়, লোক দেখায় ডিরেক্টররা যে দেখো এটা পড়ো কীরকম। তো আমাকে প্রতিম এরকমভাবে লোক দেখিয়ে এটা সত্যি এত ওয়েল রিটন একটা ক্যারেক্টার যে সেটা যখন আমি পড়লাম তখন ঠিক করলাম। একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে যে আমি যে ধরনের পুলিশ চরিত্রে আগে করেছি তার থেকে এটা খুব আলাদা। কারণ এই যে নাসির বলে চরিত্রটি, এ খুব ঠান্ডা মাথার একজন মানুষ, কোনো কিছুতে তাড়াহুড়ো করে না, খুব অল্প কথা বলে, এবং যে কোনো জায়গায় ক্রাইসিস হলে সেইটা সলভ করবার, যেখানে সামলাবার দরকার হবে, ক্রাইসিস সামলাবার দরকার, সেখানে ইউজুয়ালি নাসির যায়। মানে ও প্রত্যেকেরই আলাদা আলাদা একটা বিশেষত্ব আছে, নাসিরের বিশেষত্ব এটা, এবং খুবই কী বলবো, একজন হিউম্যান বিং হিসেবে খুব ভালো।
পুলিশ, তারা একটা টিমে কাজ করছে এবং তাদের প্রত্যেকের আলাদা আলাদা বিশেষত্ব আছে, সেই হিসেবে এটাকে ইউনিভার্স বলা যায়। এটা এরপরে আবার এই 4 জন মিলে অন্য কোনো প্রবলেম সলিউশনের জন্য একসাথে হবে কিনা, টিম করবে কিনা, সেটা তো আমাদের সাথেই দেখলে ডাবিংয়ের সময় দেখেছি। আমি একদম তোমাদের সাথেই এবং কেমন লাগলো নিচে সবচেয়ে বেশি টাফ কোনটা ছিল পুরো জার্নি? সবথেকে বেশি টাফ, সবথেকে বেশি টাফ এই অপেক্ষাটা 15 বছর ধরে অপেক্ষা করলাম, তারপরে বড় স্টেজে সেটা টাফ ছিল। কেন বারবার অফার আসতো, কোনো কারণে ডেট ম্যানেজ করতে পারতাম না, কোনো কিছু হয়ে যেত। বাট দিস জার্নি মানে while shooting it was very easy and nice and smooth. It's a wonderful team. কি বলবে দর্শকদেরকে, তাদের মাত্র কয়েকদিন অপেক্ষা? সব কটা বাংলা ছবি অবশ্যই দেখবেন, কিন্তু এত বছর ধরে আমাকে একটু ভালোবেসে এসেছেন, এটা আমার প্রথম ছবি, ওখানে একটু বায়াসটা আমার ছবিটা দেখুন, বাকিটাও দেখুন, আমাকে একটু বেশি বেশি দেখুন। হ্যাঁ, মানে ওটার ছবিটা না দেখলে বোঝা যাবে না যে কোন সার্কামস্টান্সেসে ওই পারফরমেন্সটা করা হয়েছে। বাট আমার চরিত্রটা আমি ভীষণ, মানে আমি এখনো না এই ঘোর ট্রেলারটার ঘোর জাস্ট 2বার কেন চালালো, আরও মানে আমার 20 বার দেখতে ইচ্ছে করছে। এটা নিজের ছবি বলে বলছি না, কিন্তু এই যে কপ ইউনিভার্স প্রথম তো বাংলা ইন্ডাস্ট্রিতে একটা কপ ইউনিভার্স আমরা করছি, তো সেটার যে অংশ আমি আই এম ভেরি এক্সাইটেড। এবং প্রতীকদা ইজ আ মার্ভেলাস ডিরেক্টর, মানে আমি ভাবছি যে আমি মানে কবে আবার প্রতীকদার সাথে কাজ করব। অপূর্ব একটা মানুষ, ইজ এ ভেরি হাম্বল পার্সন। আর চালচিত্র দেখে না আপনাদের মনে হবে যে আপনারা একটা ছবি দেখতে গেছেন, কিন্তু সেখানে প্রচুর তারকার ফ্লেভার্স পেয়েছেন, অভিনয়ের ফ্লেভার্স পেয়েছেন। তো আই এম ভেরি ভেরি এক্সাইটেড। আর আমার মনে হয় এরকম ছবি দর্শক এখন দেখতে পছন্দ। খুব ভালো, হি ইজ আ ভেরি প্রফেশনাল অ্যাক্টর, আমি যেটা আগেও বলেছি। আর শুধু তাই নয়, মানে হি হ্যাজ পারফর্মড ভেরি ওয়েল, খুব ভালো বাংলা বলেছে ও। হ্যাঁ, তো আমাদের মোটামুটি এটা বাংলা ঠাংলা নিয়ে এটা খুঁটছুটি হতো। তো বাট আমার জেনুইনলি না, আমি অ্যাজ আ দর্শক, মানে আমি তো এখনো অবধি আমি সিনেমাটা দেখিনি, তো আমি নিজে অপেক্ষা করছি 20 তারিখে। তো আপনারা প্লিজ যাবেন, কারণ এই যে স্টোরি লাইনটা, এটা না খুব খুব নতুনত্ব একটা স্টোরি লাইন। মানে যতটা ট্রেলারের টিজারটা আপনারা ডিজিটালি প্রচণ্ড ভালোবেসেছেন, আমার মনে হয় ট্রেলারটাও আপনারা ততটাই ভালোবাসবেন। 20 তারিখ আরও অনেক ছবি রিলিজ করছে, কিন্তু আমি আমার বাচ্চাকে সবসময় আগে রাখবো, আমি চালচিত্রকে আগে রাখবো। ডেফিনেটলি প্রথম টিকিটটা চালচিত্রের কাটবে। থ্যাংক ইউ। অ্যাড্রেনালিন রাশ, দারুণ একটা ট্রেলার, ইনক্রেডিবল সিনেমাটোগ্রাফি, ইনক্রেডিবল এডিটিং, এভরিথিং ইজ সো ইনক্রেডিবল। মানে আমার মনে হয় এটা, আমি জানি না, আমি একটা ভবিষ্যৎবাণী করছি, আমার মনে হচ্ছে যে এটা প্রতিমদার বেস্ট ছবি হতে চলেছে। এত ব্রিলিয়ান্ট সমস্ত অ্যাক্টার্সরা এই ছবিতে আছে। অ্যাক্টার্স মানে আই এম সেইং অভিনেতা অভিনেত্রীদের সবাইকে অ্যাক্টার্স বলছি। দে আর অল সো গুড, যাদেরকে আমরা দেখতে পাচ্ছি প্রাইমারিতে, তারা ছাড়াও আরও অনেক অ্যাক্টার্স আছে, দে আর সো ব্রিলিয়ান্ট। ইটস এ পারফর্মেটিভ ফিল্ম, ইটস এ থ্রিলার, খুব টান একটা ছবি। আমার তো খুবই দারুণ লাগলো ট্রেলারটা, আমার টিজারের থেকেও ট্রেলারটা বেশি ভালো লাগলো, পুশ করে একটা হয়ে গেল আর কি। তো আই এম হোপফুল, লেটস সি দর্শক কি বলে। আশা করি দর্শকের ভালো লাগবে। অনেকগুলো ছবি রিলিজ করছে, সবার আগে চালচিত্র দেখুন, প্লিজ দেখুন। আমাদের ছবি বলে বলছি না, আমাদের ছবি বলেই বলছি, সত্যি কথাটা বলে দিলাম। প্লিজ দেখুন চালচিত্র। থ্যাংক ইউ সো মাচ। তোমার চরিত্রটা তো অত সহজ ছিল না, সেটা নিয়ে যদি কিছু বলো। আমার চরিত্রটা কঠিন ছিল। অভিনেতাদের জন্য একটা, আমার মনে হয় যে কোনো অভিনেতাই আমার সঙ্গে, অভিনেতা অভিনেত্রী যে কোনো মানে অভিনয় যারা করে সবাই আমার সঙ্গে একমত হবে এই বিষয়ে, যে যত কঠিন চরিত্র আমাদের দেওয়া হয়, তত আমাদের মনে হয় যে আমাদেরকে কিছু একটা দেওয়া হলো, ইটস এ চ্যালেঞ্জ। তো আমার জন্য এটা, এই ছবিতে এই চরিত্রটা, পুতুলের চরিত্রটা, এখনো পর্যন্ত আমি যতগুলো চরিত্র করেছি তার মধ্যে সবথেকে কঠিন, এবং আমি সবথেকে মজা পেয়েছি চরিত্রটা করে। কারণ আমার যা প্রাপ্তি ঘটেছে এই সিনেমাটার শুটিংয়ে, এই চরিত্রটা করে আমি যা মজা পেয়েছি, মানে যেরকমভাবে আমি ফিডব্যাক পেয়েছি ডিউরিং দ্য শুটিং, আমার দারুণ লেগেছে। মানে এরকম ধরনের চরিত্র তো সচরাচর করার আমরা সুযোগ পাই না, তো এটা আমার দারুণ লেগেছে। কঠিন, অফকোর্স চেষ্টা করেছি, রিহার্স করেছি, অনেক রিসার্চ করেছি যাতে ঠিকভাবে করতে পারি, এবং বাকিটা দর্শক।
এই ধরনের চরিত্র তো বাংলা এবং হিন্দি সিনেমাতে এর আগে অনেক নায়িকারা করেছে। তো তোমার মাথায় কি যখন তুমি শুনেছিলে স্ক্রিপ্টটা, তো কেউ ইন্সপিরেশন ছিল যে না ওনার মতন যদি? হ্যাঁ, ডেফিনেটলি। কারোর মতন দেখো আমরা করতে চাই না, আমরা যেটা করি একটু ইন্সপায়ার করার জন্য, একটু বোঝার জন্য যে বিষয়টা মানে যতটা বেশি দেখা যায় ওটা তো আমাদের অনুভব। তো কালকে মার্গারিটা উইথ আ স্ট্রতে একটা সিমিলার ক্যারেক্টার করেছিল, আমি দেখেছি ওই ছবিটা, এবং আমাকে প্রতিমদা খুব গাইড করেছে অ্যাবাউট হোয়াট ভিডিওস টু ওয়াচ। I observed real cerebral palsy stage 4 patients to get into the character, and I rehearsed a lot, and my coach also helped me, Ramni Basu, and so I have done my bit, মানে আমি যতটা পেরেছি, যতটুকু সময়ের মধ্যে যতটুকু চেষ্টা করেছি, যতটা আমার পক্ষে সম্ভব হয়েছে আমি করেছি, and I have given it my all, এইটুকু আমি বলতে পারি, মানে নিজের সবটা দিয়ে।